হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন সময় হচ্ছে 10টা। আর আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট কেন বলছে, এই যে আমাদের 3 মাস ধরে কাজ বন্ধ রয়েছে ব্রিজটার জোরেরটা, এইটা কেউ কমপ্লেন করছে না কেন বন্ধ রয়েছে। কাজ কেমন হচ্ছে না হচ্ছে কারো যায় আসে না, ব্রিজ পড়ে যাক আর কিছু হয়ে যাক কারো যায় আসে না, কিন্তু অসুবিধা সবাইকার হচ্ছে, এটা বুঝতে হবে। সেটাই আজকে এই বিষয়ের জন্য আমরা আসানসোল যাচ্ছি কর্পোরেশন মিউনিসিপ্যালিটিতে। একটা আমরা মাস পেটি তৈরি করেছি। এটা কাউন্সিলর কালকে সাইন করে নিয়েছে 40-50 জনের কাছে। তা তার আগে আমাকে ভিডিও করতে হবে জোরের ভিডিও করে নিয়ে এলে তাইলে কি স্যারকে দেখাতে পারবো যে আমাদের কিসের জন্য এসছি তোমার কাছে কমপ্লেন নিয়ে। এই যে দেখতে পাচ্ছ জোরে জোরে অনেকই জল হয়ে গেছে, আর জলটা কমে গেছে কারণ আরও দুদিন আগে অনেকই জল ছিল। তো যারা যারা আমার ভিডিও দেখছো, তো চন্দ্রচূড় জল ঢালতে যাচ্ছ তাদেরকে বলে দিচ্ছি যে এই রাস্তা বন্ধ আছে, এই রাস্তা থেকে তোমরা আসা যাওয়া করো না। প্লিজ একটু তোমরা ঘুরে চলে যাবে, যে 27 ধার থেকে চন্দ্রচূড় এই রাস্তাতে খুবই একটা দুর্ঘটনা হতে পারে, জল বেড়ে গেছে। তো তো চলো, আমাদের গাড়ি চলে এসছে আর গাড়িতে বসে যাবো। এই যে দেখতে পাচ্ছ আমার পাশে দাদাটা, এটা হচ্ছে হাটিয়ার, আর মাগামু আগে বসে আছে। আর রাস্তার মধ্যে দেখো একটা খুব সুন্দর বাড়িটা দেখছে, লাল। আর এটা হচ্ছে রেলের বাড়ি। অনেক দিন আগেকার, আমরা যখন ছোটো ছিলাম তখন এই বাড়িটা ওরকমই দেখছি। কিন্তু এখন যদি ঘর করতে যাও তোমরা, তো কিছু না কিছু একটা ফল্ট বেরেঞ্জে, কিন্তু এইসব ঘর বিনা প্লাস্টারে খুব সুন্দর লাগছে দেখতে। তো বাজারে যেই দেখছি যে খুব খালি খালি লাগছিল, কারণ সকালে একটু জল পড়েছে। আর আর ওই দিক থেকে অনেকই বড় একটা গাড়ি আসছিল, তাই আমরা সাইডে দাঁড়াইতে হইলো। আর দাঁড়ার পর চলে যাব। আর গেটের দেখছি যেতে অনেকই রাস্তা নাপানাপি করছিল ফিতা নিয়ে। আর তাকে দাদাটাকে জিজ্ঞেস করলাম, তো বলছে ফিতা নিয়ে নাপছে কারণ রাস্তাটা বড় হবে, সেই জন্য 75 ফুটের রাস্তা হবে। আর তার ফতেপুর কমল হোটেলটা অনেক দিন থেকে আমার স্বপ্ন আছে যে এই রেস্টুরেন্টে একদিন আসবো। তো নিশ্চয়ই যাব। তো চলে গেলাম আমরা স্টেশনটার কাছে। এই যে স্টেশনটার কাছে কেন যাচ্ছি, কারণ ওই দিকটা রাস্তা আছে বাস স্টেশনের কাছে, ওইটা হচ্ছে অনেকই ভিড়, তাই আমরা এই রাস্তাতে আসতে হইলো। আর একটু টার্নিং করে পৌঁছে গেলাম। আর পৌঁছে যাওয়ার পরেই এখানে দেখছি যে দূরে আছে একটু, তো দূরে আছে তাই এখানে গাড়িটা রাখতে হলো। রাখার পর আমরা একবার হাঁটে হাঁটে যেতে হবে। তো মাগামু আগে আগে যাচ্ছে। আর এইটা সামনে দেখতে পাচ্ছ জাদুঘর, এখানে সার্কেস খেলা মনে হচ্ছে বসে আছে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর ভিতরে যাওয়ার তো ফার্স্ট আমি চলে গেলাম দোকানে একটা বিস্কুট কিনে, আর বিস্কুট কিনে যাব ভিতরে। আর দুটো রাস্তা ছিল, তো দুটো রাস্তার মধ্যে একটা আছে সিঁড়ি আর একটা ছিল লিফট। তো সিঁড়িতে যাওয়ার জন্য একটু প্রবলেম হবে মাগামোর, তাই আমরা লিফটে চাপে যাব। আর লিফটে যেয়েছি, এখানে দেখো ঠিকাদারও আছে। ঠিকাদারকে ভিতরে যাবে না, কারণ ওকে গাড়িতে থাকতে হবে। তো আমাদেরকে দিন দিল কাগজগুলো, গুড্ডুদা ধরেছে। আর ভিতরে যাবো, গুড্ডুদাকে বললাম গুড্ডুদাই কথা বলবে স্যারের সঙ্গে। তো চলো। আর যে দেখছি যে এখানে পুলিশ আছে, একটা পুলিশ, তো ও বলছে এখন যাওয়া যাবে না কারণ তোমরা বসো, মিটিং চলছে ভিতরে। তাই কিছুক্ষণ ওয়েট করার পর একটা গার্ড এসছে, তো সে একটা আমাদেরকে স্লিপ দিল। স্লিপটা কি কিসের জন্য কমপ্লেন নিয়ে এসছো সেটা তোমাদেরকে লিখতে হবে। তো সেই কাগজটা দিয়েছে। তো কাগজটা এবার লিখবে কে, মাগামামু। সেই মাগামামু লিখলো এড্রেস, আর 4জন আমরা এসেছি, ও লিখে নিচ্ছে নাম সবাইকার। তো এবার যাবো ভিতরে কি বলছে স্যার দেখি। আমরা এখানে একটু ওয়েট করার পর তো চলে যাবে এবার গুড্ডুদা আর মাগামো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা বন্ধুরা।